বন্ধুরা এখন কিন্তু জল ভর্তি, আর বলেছিলাম যে আমরা নৌকো পরের দিন সকালবেলা রাস্তার গায়ে নিয়ে যাব, আর সবাই মিলে কিন্তু চলে এসেছি সেই রাস্তার গায়ে নিয়ে যাব। নিয়ে যে আমাদের সমস্ত জিনিস তো ক্ষতি হয়ে গেছে, সেগুলো তুলতে হবে, আবার রিপেয়ারিং করে আমাদের আবার বোট রেডি করে নামাতে হবে, তাই না? একদম। আর সেই জন্যই এই জোয়ারে জোয়ারে নিয়ে যাবো। চলো চলো, হাঁটু চলো হয়ে গেল। বাবা ধরো কাকা, এই চল যাবে, এই তো সুন্দর, এই আমার আসছে, এই তো ঢালো ঢালো জোরে, থামতে হবে না কিন্তু, একদম থামবা না। জল রয়েছে তো ওইখানে সবাই মিলে ধরতে হবে, বুঝলে? আগে বোটটা তুলে দিতে হবে, তারপরে তো কাজ বোটে প্রচুর, তাই না? একদম। এখানে বাদ দিচ্ছে, এখানে জল ছিল ভাই। ভালো হতো, কিন্তু এখন আর তোলার মতো জল ফাটা হয়ে গেছে না, শক্তিদার পানি উঠলাম না, আর একজন হলে কিন্তু উঠে যাবে। একদম ঠিক আছে, এই জায়গাও হয়ে যাবে, অসুবিধা হবে না, কাজ হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। সেরকম অসুবিধা মনে হয় কাছেই তো রয়েছে, রাত্রে তুলে দিলে হয়ে যাবে। হ্যাঁ তুলে দিলে হয়ে যাবে। না এবার আমাকে প্রচুর কাজ, এই সমস্ত জিনিস কিন্তু সব নামায় এক জায়গায় রাখতে হবে, বসি গোছাতে হবে, না একটু রেস্ট নিয়ে না, তারপরে মেশিনের মোবাইল সব কাটে লাগে ভাই। হ্যাঁ আমি তাহলে ওই রাখি আসতে গাছতলা বাবা রে, স্লিপ আছে, স্লিপ কি করবে আর, কাটাই কিছু করতে পারলো না। কি অবস্থা সব, চাকনটা ফ্রি করে দিও। হ্যাঁ বসে কথা দিবে, মনে হয় এর ভিতরে কি একটা হয়েছে, আয়লা যেমন ভাসিয়ে গেল সব, এই অবস্থা হয়েছে। নৌকোর ভিতরে আয়লা হয়েছে। নৌকোর ভিতরে আয়লা হয়েছে, যে আসি সেন্টারে আছে কিছু নড়ে সরে না তো, দেখো খুলে তো দিছি। সে নতুন জাল দেখো মোবিলে কালো হয়ে গেছে, সব তোলো সব তোলো, উপরে দিক তোলো, সব তুলবে। এই নাও গ্যাস ওপেন, সব নোনা ধরে চুমনি গায়ে গেছে। কাকা আলে আমাকে ঘর বাড়ির অবস্থা এরকম হইলো বলো? হ্যাঁ সেই রকম হয়েছে নৌকোর অবস্থা। না ভাই জালটা তুলতে, নতুন জালটা দেখি কি হয়েছে, কালো হয়ে গেছে, কালো আয়লা কালো করতেছে। চলো কাকা তাহলে সংসার আবার নতুন করে হচ্ছে? হ্যাঁ নতুন করে কাটছি রে, অবস্থা খারাপ, অবস্থা সব খারাপ, কালি কুলি কি অবস্থা সব। ওকা তা তুমি ওদিকে পরিষ্কার করো, আমি সিলিন্ডারটা কারোর একটা বাড়ি ডেলিভারি দিয়ে আসি। বাড়ি উপরে রাখো। না না, একটা বাড়ি দিয়ে আসি, করে টাকা দেবে না। ঠিক আছে যাও দিয়ে আসো, এটা ওভেনটাও দিয়ে আসি, তাহলে আরো করে টাকা বেশি দেবে। পারবা একসাথে? আরে হ্যাঁ ঠিক আছে। বাবা এ নাও ভাই চা। এই ভিতরে চা এখনো খসখস করে, ভালো ও আর ভালো নেই, ও সব কালো হয়ে গেছে, চা এখনো খসখস করে নাকি? এই ভিতরে নড়তেছে না। এটা কি মশলার ডাব্বা? হ্যাঁ মশলার ডাব্বা। হাড়ি পাতিল গুলো এক জায়গায় রাখতে হবে, আবার রান্না বান্না করতে হবে তো। হ্যাঁ দুপুরে খাতিবে তো। এই আস্তে 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 পায় না, ফেলে না, উড়ে গেলে কি করব না।
সব নিয়ে এক সাইড করে রাখো। স্লিপ করে পা। তাহলে এইসব পাহারা দেবে কারা এই গাছে? গাছ পাড়া দেবে। দেখো বাবা না, যে যার কাজে লাগিয়ে গেছি। এদিকে বস্তুগুলো তোলা হবে আর কাকা করবে মেশিনের কাজ, তাই তো? আর বন্ধু ওদিক থালা বাসন ধুতে গেছে। মেশিনের ধোয়াই চালাবো এক্ষুনি। মেশিন তো পুরো নরমাল খেয়ে বসে রয়েছে। কাকা হ্যাঁ আমি মধ্যে অর্ধেক গোসা ফেলেছি প্রায়। চলো আমি এদিকে দিচ্ছি। এ তো পুরো জল খাই পেট ভর্তি। শুধু জল বেরোবে ওর ভিতরে আর মোবিল বেরোবে, দেখো। খালি নরমাল খাই পুরো পেট ভরে রাখি। আর ট্যাঙ্কিতে এখন তো জল সব খুলে দিও। সব দেখো তো, সব দেখো তো। এই গাড়িটা কাটে গেছে। মোবিল লিক করছে এই গাড়িটা। দিলাম তেল বের করে। জল বেরোবে, দেখো। যাবে রে বেরোক। ভাই আস্তে আস্তে বের করেও কিন্তু। এই দেখো জল বেরোচ্ছে সব। খুলে দেখো, ফস করে বেরোবে। প্রথমে বেরোবে জল, তারপরে বেরোবে মোবিল। পরিষ্কার জল, ভাই ধরে রাখো কিন্তু এই মোবিল দেখো, বেরোবে। সিস্টেম করা আছে ভাই এখানে। পরিষ্কার জল। পুরো একদম ফাঁসা কালা। এই মেশিনের ভিতর তো বেরো। দেখো না, এবার মোবিলটা বেরোবে, দাঁড়াও। ফাঁস করে আসছে। হ্যাঁ এই এসে গেছে। হ্যাঁ এসে গেছে। আর জল মোবিল। এই দেখো সিস্টেমটা দেখছো তো, বোতল কাটে নিচে আগে থাকতুই। নৌকোর ভিতর বেশি পড়বে না ভাই। এবার পুরো খাঁটি মোবিল আসছে। খাঁটি মোবিল। জল মিশানো রয়েছে, দেখো কানায় জল আছে, কানায় জল। ভাই এই মোবিল মানে দাদা মানে মেশিনে দিলে কয়দিন চালানো যায়? চলে একটা এই দেখো, ঘন্টা, এর 100 ঘন্টা, এর সিস্টেম ওরকম না, কতক্ষণ চালানো যায় না। এর হলো ঘন্টা, একটা ঘন্টা হিসাবে, মানে একটা লোডে। তাও আমাদের কতদিন চলতো? আমাদের প্রায় 1.5 মাস 2 মাস। 1.5 মাস হয়ে যায়। হয়ে যেত। তা এখন 1 মাসে কয়বার পাল্টালাম? এই মাসে 2 বার হলো। 2 বার। এই মাসে 2 বার হয়ে গেল। বাহ, আর আগের মাসে 1 বার হয়েছিল। আমাদের বোটটা খুব খারাপ অবস্থা এখন। চারি সাইডে ফুটো ফুটো হয়ে গেছে বোট। আর নেই, কিছু নেই, কাঠটা নষ্ট হয়ে গেছে। ওই ফাইবারের জন্যই চলছিল। যাই হোক, তাও রিপেয়ারিং করে কিছুদিনের জন্য চালাতে হবে। হ্যাঁ, আটা রেডি করতে হবে। হ্যাঁ, নতুন পরিকল্পনাটা নিতে হবে। হ্যাঁ। তাহলে আজকে রাস্তায় রান্না হবে। হ্যাঁ আজকে রাস্তায় কি করবো বলো? তোমাকে দাদু নাতিতে রান্না করবা তোমরা। হ্যাঁ ওই তো দাদু মাংস দিয়ে দেবে, আমি রান্না করবো। আরে কি হবে? মাংস আর কি? মুড়ি। মাংসের মুড়ি খাওয়া হবে? ঠিক আছে, হেভি খাওয়া হয়। এই খাওয়া হবে না। আবার আলু, তাই তো? হ্যাঁ আবার আলু। হ্যাঁ আলু। নতুন তো এটা ভালো হাতে সেট করছে না, ওই পুরোনোটাই ভালো সেট করছিল হাতে। এবার কি বেরোবে? তেল? আবার জল। আবার জল? হ্যাঁ গ্যাস ধরতেছে না। ওদের তো ট্যাঙ্কিতে 1 ট্যাঙ্কি তেল ছিল, বুঝলে? হ্যাঁ সে সব গ্যাস। খালি জল বের করবো আজকে। জল খাইয়ে পুরো মোটা হয়ে গেছে মেশিন। পাতলা করতে হবে। ভালো লাগছে। দেখো আর জলের স্পিডটা দেখো শুধু। এই দেখো, দেখছো কি সুন্দর জল পড়তেছে। দাদু স্নান করো দাদু। আসবে লাস্টের দিকে, তেল একটু যদি থাকে তাহলে আসবে। দাদু স্নান করবা নাকি তুমি? এবার হালকা করে মোবিল আসতেছে, এই তেল আসতেছে। তেলটা নিতে হবে একটু ভালো এটা আছে। বোতলে ধরতে পারো না একটু গাবলা ঢালিনি, দেখি কোনটা কি আসতেছে দেখিনি। ধোয়া ফেলা যাবে। আগে জলটা ফেলে দাও, লাস্টে আসতে পারে একটু ভালো করে। কাকা ও, 2 গাবলা কিন্তু ফেলা হয়ে গেছে। দুই গাবলা হ্যাঁ এটা ভরার মতো হয়ে গেছে। এই ডিজেল আসছে এবার। এবার আসছে। হ্যাঁ এই যে ডিজেল আসছে। ওটি ওটি আলাদা করে রাখো। এই দেখলে বুঝতে পারবা, দেখো ডিজেল ভাসছে উপরে হালকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো লাস্টের দিক বেরোয় নাকি। দেখি কতটা বেরোয় একটু দেখি। এই 3 গাবলা হলো। এইবার এখনো তেল আর ডিজেল মিশে আছে। হ্যাঁ এইবার বেরোচ্ছে কাকা অরিজিনাল তেল। একটু গামলাটা ধুয়ে নাও ভাই তেল দিয়ে। এতে এখনো হালকা হালকা পুরো মিশে রয়েছে তেল। ও তুমি ই করে নাও, হ্যাঁ, ওই ডলা দাও, গামলাটা গামলাটা নাও, ধুয়ে যাবে। পরে ফিল্টার করা যাবে আবার, বুঝলে? দেখো পিওর তেল। তেল বেরোচ্ছে।
কাকা এই তেলটা কাজ করা যাবে না, জল হালকা হালকা জল মিশে তো হয়েছে। বুঝলে ভাই এই তেল দিয়ে কি করতে বলো তো? আগুন টাগুন ধোয়াতে যদি কোনো সময় কাজে লাগে। হ্যাঁ তারপরে মেশিনটা একবার ওয়াশ করে নেবো। করা যাবে। অনেক তেল রয়েছে। অনেক তেল রয়েছে। বসে দেখি ফুল ছিল। এই তো লাস্ট সিজন। বা অনেক তেল তো। প্রায় 2.5 লিটার তেল রয়েছে এখানে। হ্যাঁ ওটা রাখো। এবার উপরে তেলটা একটু ধুয়ে নেবো। কাকা একটু ধুয়ে দিলাম। হ্যাঁ দাও। মোবিল হয়ে গেছে তো সব? কিন্তু মোবিল নতুন মোবিল ছিল, তাও কালো কালো হয়ে গেছে। হ্যাঁ ওই নোনা জলে জাম হয়ে যায় তো ওটা পরিষ্কার করে দাও। দেবো আস্তে আস্তে পুরো পরিষ্কার করে দেবো। দাদা মেশিন জাম হয়ে গেলে প্রবলেম কি হয় একটু বলে দাও। প্রবলেম পুরো বৃষ্টি না আটকে যাবে, তখন আবার মিস্ত্রি ডাকো, ওই 1000-1500 দাও, মানে 1500 টাকা মতো লাগে। কয়দিন রাখলে আটকে যাবে? এই মেশিন সম্বন্ধে যারা না জানে তারা বুঝতে পারবে না ভাই। না এই মেশিন জাম হয়ে গেলে লাইন আর পিস্টন পুরো ধরে নেয়। ধরে না। লাইন পিস্টন ধরে গিয়ে তখন স্টার্ট পাকই দিতে পারবে না, মানে মেশিন একটা পাক ঘুরতে পারবে না, এত টাইট হয়ে যায়। ওই জন্য তো আগে থাকতে একটু ওয়াশ ফাশ করে রাখি, না জাম হয়ে গেলে খুন হয়ে যাবো। এ হচ্ছে ওয়াটারপ্রুফ মেশিন। এ তুমি ডুবে যাবে, তেল মোবিল দিয়ে মুছি আবার স্টার্ট দেওয়া, চাবুক মেশিন। কিছু হয় না কি কাকা? হ্যাঁ একটু লাঠি মতো লাগবে। এই চায়না মেশিন হলে কিন্তু ওই ঘাড়ে করে দোকানে নিয়ে যেতে হতো, বাজারে মিস্ত্রি ধারে নিয়ে যাও, ঠিক করুক, আবার নিয়ে আসুক। তুলতে পারছিস না? একটা গুড়ের দলা আছে, গুড়ের দলা। ঘুরে তোলা তুলতে পারছিস? পাটানি এই পাটালি গুড়াই দেখো। আশিক ভাই এটা গুড় খাবা নাকি? কালো গুড়, ঝোলা গুড়। কালো গুড়, ঝোলা গো। গুড় গুড়। রুটি কালো হয়ে যাবে সব। কালি মাইড হয়ে যাওয়া ভর্তি এর মধ্যে, এগুলো বাঁচতে বের সব এখন বের করতে হবে সব খুঁজে খুঁজে। এবার হবে ক্রাশিং দিয়ে ওয়াশিং। হ্যাঁ এই বসে দিয়ে ফুটো করতে হবে। হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ খুব সুন্দর ফুটো হয়েছে। এবার এই মাল দিয়ে ভর্তি হবে। ভাই সেই ছোটবেলায় জলের বোতল। দেখি কথা মতো পরিষ্কার হচ্ছে। দেখো যেখানে হবে সেখানে পরিষ্কার হয়ে যাবে। ধোঁয়া ধোঁয়া উড়ে যাচ্ছে। ধুতে হবে, নোংরা রাখলে হবে না তো। নতুন মোবিল দেবো, নতুন নোংরা রাখলে কেন হবে? সেটাই। কাকা একটু পাকাই দিও। হ্যাঁ হ্যাঁ পাকাতে দেবো। স্ট্যান্ড গায়ে বাজি যাবে তো। ওই দেখো কতটা বাইরে রয়েছে এখানে। সব বের করে দেবো জল তেল মারে। ভাই মেশিন তো পুরো নতুন হয়ে যাচ্ছে ভাই। নতুন করে দিতে হবে ভাই। এই ধুয়ে মুছে দিলে কি বলতো, পরে যে মোবিলটা ঢালবো না, মোবিলটা অনেকদিন লাস্টিং করবে। পুরো নতুন হয়ে গেল কিন্তু একদম চকচকে। না ওয়াশ হয়ে গেছে মোটামুটি। এবার পাকায় পাকায় তেলটা নিচে দিক দিয়ে মারতে হবে। দেখো জাম হচ্ছে কি না জাম হয়, একদিনে জাম হয়। তেল মারে, নরম তেল মারে, তেল রয়েছে না পাইপে। পাইপের তেল মারছে। ও মেশিং ওকে যাবুক না কাকা ও হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ ভিতর দিয়ে ওইটা মুছে বের করে দিতে। আজকে সব কড়াইতে মশলা দিয়ে একসাথে মাখানো চলছে। একসাথে বসাই দাও কড়াই ধরে। হ্যাঁ তো গ্যাস ধরাই দাও। হ্যাঁ দিচ্ছি। গ্যাস ধরানো হয়ে গেছে, এবার বসাই দেবো এই মাংস। হ্যাঁ এ ঢেকে রেখে দেবো, এমনি হয়ে যাবে। দাদু হ্যাঁ আজকে রান্নাটা ঠিক আছে না? হ্যাঁ রান্না ঠিক এই রাস্তায় বসে বসে রাস্তায় রান্না, বসে। আরে ঘর বাড়ি নেই, নৌকো ডুবে গেছে। কাকা আমার কিন্তু বসে বসানো রেডি, পুরো কমপ্লিট। অনেক বাকি রয়েছে। অনেক বাকি। এদিকে ভিতরটা ধুতে হবে না, হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। হ্যাঁ ওটা তুমি মেশিনটা ভালো করে পরিষ্কার করো, দেখি এবার অন্য কাজ করতে হবে আমার, বুঝলে? এই যে চাকনটা তুলে দিতে উপরে। আর রান্ধনি কি হয়েছে, রান্না হয়ে গেছে? গ্যাস শেষ? এই তো গ্যাস কি করলে? হ্যাঁ গ্যাস জ্বলছে না, সব বন্ধ। মাংস হাফ কষানো হয়েছে। উনুন খোঁচো। দিয়ে জাল দিয়ে দেবো। আমি আসছি, দাঁড়া উনুন বানাচ্ছি। আসো আসো। কাঠ পাচ্ছো? নদীর সাইডে কাটা হবে না। আমার কিন্তু উনুন বানানো হয়ে গেছে। আমি কাঠ খুঁটে নিয়ে আসছি, দাঁড়াও। আসো দেখি। এই নদীর পাশ দিয়ে কিছু কাঠ খুঁটে নি, লাগলে আরো নেওয়া যাবে, এখানে আছে।
জল তো হলো। হ্যাঁ সব চলে দাও দাও করে। ভিতরের অবস্থা খারাপ, পুরো গাছ পড়ে গেছে মোটা। কালো হয়ে গেছে, কি অবস্থা। গুঁড়ো গুঁড়ো থাকে না ভাই? গুঁড়ো গুঁড়ো ভর্তি হতো, লোহার কুচি কুচি ভর্তি। কেরোসিন দিয়ে একটু ধুচ্ছি তো, পুরো ভিতরে পুরো মোটা এরকম একটা লেয়ার, কাদার একটা লেয়ার মতো পড়ে গেছে। পাতা নিয়ে আসো? এই দেখো ধরাচ্ছি, দাঁড়াও। এই নিবে না, এটা উনুন আমাকে। এরকম করে না, আজকে দুটো খাতি দাও। খাতি না হলে কাজ করবো না কি করে? গাটা কাঁপতেছে। খিদে ও এই টাইম কাপে এখন। এই নিয়ে যাচ্ছে। রাশি নিয়ে আসবো? নিয়ে আসো, লাগবে না, একবার ধরে গেলি পাতা হয়ে যেত। ও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এখন লাগবে না? না এই পাতা ধরে গেলি একবার, এই কাঠ দিয়ে দেবো না আস্তে আস্তে। দাও দাও করে দিয়ে। হ্যাঁ, আর এই দিকটা মাংসের খাওয়া না? টেক্সচারটা দেখো, এই পজিশনে হয়ে বসে রয়েছে। উনুন ধরে গেছে, বসাই দিলাম। ঠিক আছে দাদা? হ্যাঁ সুন্দর হবে। দাদা তুমি যা জাল দিচ্ছ 15 মিনিট লাগবে। দেখি কতক্ষণ লাগে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, কাটার জালে মাংস না টেস্ট হবে এখানে। দাও দাও করে জলবে এখন। তুমি দেখো চারিদিক দিয়ে তাবু সরাই পুড়ি যাবে না। ওকা সে দেখো জাল দিচ্ছ যা, ও তো এখন হয়ে যাবে না। মাংস লাফাচ্ছে তাই না? পশম পুড়ে গেছে, এই দেখো পশম পুড়ে গেছে। হ্যাঁ জালটা দিবি কাটে। বন্ধু ঘটো ঘটো ঘটো। দাঁড়াও আর 2-3 মিনিট, বেশি টাইম নেবো না, কষানো হয়ে যাবে দেখতে দেখতে। আগুনও জ্বলছে আজকে বন্ধু আজকে ফুল আদিবাসী স্টাইলে রান্না হচ্ছে, বুঝলো তো? ও জাল এরম না জ্বললে হবে মাংস? একদম মাংস তুরান হয়ে যাবে। আরে জাল আসছে না, না কাহা দূরে বিরাট তাপ। ভাই মজা দেখছো? মোবিল মোবিল আচ্ছা করো। উনুনটা বানানো হয়েছে, এই পাশে যে হাওয়াটা যাচ্ছে, সব পাশ দিয়ে হাওয়া বেরোচ্ছে না, সুন্দর আছে। আগুনটা জ্বলছেও ভালো। ও ঝোল মোটে রাখা যাবে না। না না, কষা কষা, কষা কষা খাবি, কষা কষা। শুকনো শুকনো। কষা ভাত বন্ধু, আসবে কাঠের জালে। ডাইরেক্ট কিন্তু কড়াইতে দিয়ে সব করা হয়েছে। একদম একদম দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে। হ্যাঁ দেবো, চলে আইছো? হ্যাঁ চলে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল লাগবে না। আদু হয়ে গেছে কিন্তু তরকারি, ওই গরম মশলা দিয়ে দিলাম। তুমি একটু উপরে যাও কাকা, হাত ধরে টাইনে তোলো, নাই পড়ে যাবো, কিন্তু ধস লম্বা আছি না, হাত দুসি করে ধরে না। নাই, ধসটা চিতে পড়বো। হেল্প মি, হেল্প মি, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, একটু টাইনে ধরো। চলো বাহ বাহ বাহ। রাস্তায় বসা দাও, রাস্তায় ঘর বানা দাও। বলছে তুমি পাটা সরাও, একটু পাটা সরাও। চলো আমরা এখন এর মধ্যে হারিয়ে যাই। তাও দু সাইডে তাও ফেলে ঘুমাতে হবে এখানে।
হ্যাঁ দাঁড়া, এই তাবুটা যেন এর উপর না পড়ে, তাহলে সব ফুটো হয়ে যাবে। আমি দিচ্ছি দাঁড়া। ওটা পড়ে এই যে চেষ্টা করেছে, দাও নামা হচ্ছে তো, দাও ওই রাস্তা দিয়ে গেলে রাস্তা নামা নিয়ে এসছি না, একটু বেকা বেকা নামাচ্ছি। নামা নিয়ে আসো। অনেকটা ব্যাগ আছে। হ্যাঁ দেখা দেবে, একটু পেছাতে থাকবে, আসবে তো, ধরো তিনজন ধরো না, চলে আসবে। চলে আসবে। হ্যালো কি করো? হ্যাঁ এই তো হয়ে যাবে, হয়ে যাবে ভাই, দেখি। হ্যাঁ হ্যাঁ এই সুন্দর, কোনো দিকে বাচ্চা না। ঝাপ ফেল দাও, ঝাপ ফেল দাও। যাচ্ছে, যাচ্ছে। তাই করো, দাঁড়া দাঁড়া, আমি করে দিচ্ছি না? আমার তো হয়ে গেছে তোলা, তাই তো? হ্যাঁ হয়ে গেল। এই রেঞ্জ পেজ গুলো নিয়ে নিলাম, বুঝলে? এবার বাইরে নিয়ে যেতে রাখে গেলি কেটে নিয়ে হাতে পাতা নিয়ে হাঁটবে। এই হ্যান্ড ওয়াশটা দেখো আমাকে মেশিন তো ওকে, এখন তো আর মেশিন খোলা লাগবে না, যে লেন্স লাগবে বাড়ি নিয়ে রাখলেই হয়ে যাবে। এখন শুধু কাট করে তলাটা দেখতে বলি। ওটা দেখে বুঝে করে নিচ্ছি। নৌকো কিরম ছিল আর কিরম হয়ে গেল। নৌকো তৈরি করতে কতক্ষণ লাগে, খুলতে দেবো কোনটুকু সময় বুঝলি? ওই একদিনে ফেলে এই যেদিনকার নৌকো কাজ করতে সেদিনকার ওই ছোট নৌকোটাও বাইরে নিয়ে ফেলছি। হ্যাঁ সেরকম ফেলে একটা ভ্যান ঠিক করতে হবে। হ্যাঁ কি বলো, ভালো হবে না? লোকজন একদিনে সব কাজ তো হয়ে যাবে, একদিনে তুলেও দিলাম। ছোট নৌকো বাড়ি ওই নিয়ে যাবে। কেজি খানিক মিষ্টি নিয়ে আসবো ওখানে, হ্যাঁ সবাই খাওয়া দাওয়া মিষ্টি ভাল লাগবে না, হ্যাঁ, মুখ মিষ্টি করালাম। না এবার হাত পা ধুয়ে আমাকে আবার পেটে দিতে হবে তো। মুড়ি আর ঘুড়ি। মুড়ি আর গুড়ি। আসুন দাদা, আসুন দিদি, খেয়ে দেখুন এই দোকানের খাবার। খাবার না মুড়ি ভাই, মুড়ি মুড়ি। মুড়ি খাবার। আচ্ছা রাস্তায় বসে খাবো কি? রাস্তা পুরো ব্লক করে দিল। হ্যাঁ মুড়ি আর মাংস কষা। এই যে লোকের দাঁড়ায় থাকবে তো, ছড়ো ওরা খাচ্ছে দেখো। খাইনি খাওয়ার সময় তুলছি না। এরকম করো না। তোলো তোলো, মাংস পুরো একদম কষে গেছে পুরো। মাখা মাখা ব্যাপার আছে। হুম। আলু এক পিস করে। এক পিস ও বেশি উঠে গেছে, থাক। ও কাইটে কাইটে ছোট হয়ে গেছে ঘুরতে ঘুরতে। কষা কষা মাখা মাখা। আহাহাহা। বেশি না? কাঠের জাল দিয়ে পরে আবার জাল লাগাইছি না, গাঢ় ধরো না। মাংস এতেই মাখাইছি ভাই, এতেই বসাইছি। ওরা শুরু করলাম। শুরু করো, ভিজে লেগে গেছে। নারী শোষও করতেছে। অনেকদিন পরে মুড়ি দিয়ে মাংস খাচ্ছি। দারুণ। তো অসাধারণ। নৌকোটা ছোট ছোট লাগছে। ক্লিয়ার হয়ে গেছে না, পুরো পরিষ্কার। এখন যা কিছু আছে সব নিয়ে বাড়ি ফেলতে হবে, ঠিক খাওয়া দাওয়ার পরে। কাজ মোটামুটি শেষ নেই। খাওয়ার পরেও 20 মিনিট কাজ আছে। হ্যাঁ খাওয়ার পরেও কাজ রয়েছে। 20 মিনিট কি করে ভাই? এই বাসন ধুতে লাগবে 10 মিনিট। আর বাদ 10 মিনিটে পারবা বাদ বাকি আছে? বাকি আধা ঘন্টা লাগবে। ওই তো গাড়িতে করে নিয়ে সব বসি, চাকুন ফাকুন যা যা জিনিস আছে, এই গ্যাস স্যান্ডা ফ্যান্ডা এগুলো বাইরে নিয়ে যেতে হবে। গ্যাস তো খালি গ্যাস বলতে হবে। হ্যাঁ গ্যাস ভালো সময় খালি হয়েছে। ভালো হয়েছে একসময়। রান্না ঠিক আছে তো? গ্যাসের জালে হলো, কাঠের জালে হলো। দুরকম থাকে ভালো। না রান্না ভালো মাংস খুব সুন্দর। তখন দাদু দিয়ে পাঠাচ্ছো বাড়ি? দাদুরে ওই কেটে নিয়ে এলো, হাত কাশি মতো দিদি সেখানে নিয়ে যাও, বাড়ি যায় খাও তুমি আর দিদা। ঠিক আছে, ভালো করে যাও। নাও ভাই বসে পারো, খাইয়ে নাও। বেলা তো গেছে, শীতকালে বেলা দেখতে একটু পড়ে যায়। স্নান টান কখন হবে, রাত্রির বেলা যায় বাড়ি দিয়ে করবা, ঠিক আছে? কাজটা করে দিয়ে আবার যাবা, যে জেনে যাও। একদম সেটা আমাকেই কাজ, নিজেকেই তো তাই না? কাজ। না না খাই না।